হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন বাদেই আবার ব্লগটা শুরু করছি, বেশ কয়েকদিন দেওয়া হয়নি। তো ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে একদম সিম্পল রান্না করব। আজকে একটুখানি পার্শে মাছ রান্না করব, আলু আর পটল দিয়ে, আর করলা আলু ভাজা করব, আর একটু পাঁপড় ভাজা করব। আজকে একদম সিম্পল খাবার, একবেলার রান্নাটা করছি। আর রাতে কি খাই সেটা দেখা যাবে। আর একটু আজকে বেরোনোরও ব্যাপার আছে, তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি চটপট করে রান্নাটা করে নিই। আর খেয়ে দিয়েই তাড়াতাড়ি বেরোতে একদমই ভালো লাগে না, খেয়ে নিয়ে আমার একটু রেস্ট নেওয়ার অভ্যেস রয়েছে। তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি রান্না করে একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে নেব, তাহলে বেরোনোর সময় একটু ঘুমটা আর কি লাগবে না। তো সেই কারণে তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে হচ্ছে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একবারে হবে না, দুবারে ভেজে নিচ্ছি। আর এইদিকে একদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আরেকবার দিয়ে দিলাম, দিয়ে এই মাছটাও তুলে নিলাম। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে হচ্ছে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো মতন ভেজে তারপরে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। তো আলু পটলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেসিক মশলাগুলো সব দিয়ে দিলাম। টমেটো, আদা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলাটা কষিয়ে নিয়ে সামান্য অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে নাড়াচাড়া করে একটুখানি জলটা শুকিয়ে এলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু বেশি জল দিতে হবে, কারণ আজকে ডাল নেই, অন্য তরকারি নেই, এই ঝোলটা দিয়েই একটু ভাতটা খাওয়া হবে। তো ওইটা ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি একটু লেবুর রস করে নিই, আমি আর আমার জন্য আর বাবির জন্য। তো এখানে বাবির জন্য ফার্স্টে করে নিচ্ছি। আর একটু দেখেছিলাম এই আগে লেবুগুলো আনা হয়েছিল, আর এই লেবুগুলো নিয়ে বাবি না খেলছিল, আর একটা দুটো লেবু ফেলে দিয়েছিল। তারপরে দেখলাম লেবুটা ফ্রিজে ওই অবস্থাতে রেখে দিয়েছিলাম, তারপরে দেখলাম লেবুটায় দাগ হয়ে গেছে। তো ভাবলাম ওটা আমি নিয়ে নেব, আর এদিকে বাবিকে আমি আগে দুটো করে দিই, তারপরে আমার জন্য আমি করে নেব। তো এইটা করতে করতে ওইদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে। এরপর এটা লেবুর রসটা বাবিকে দিয়ে তারপরে আমিও একটু খেয়ে নিয়ে তারপরে মাছটাকে আর কি দিয়ে দেবো। দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি আজকে সকালেও কোনো রকম ব্রেকফাস্ট করিনি। তো আজকে সকালবেলা শুধু চা বিস্কিটই খেয়েছিলাম, আর বাবিকে একটু চাউমিন করে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে খাওয়ার, ব্রেকফাস্ট করিনি, কারণ যেহেতু তাড়াতাড়ি খাবো, তো সেই কারণে 12:30 পৌনে 1টার মধ্যে খেয়ে নেব। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে আর ব্রেকফাস্ট করবো না। আসলে আজকে একটুখানি পুজো দিতে যাব, অনেক দিন ধরেই ভাবছি একটু পুজো দিতে যাব, কিন্তু আর পুজো দেওয়া হচ্ছে না। তো সেই কারণে অনেকেই ভাবতেই পারেন খেয়ে দিয়ে পুজো, কিন্তু টাইমিংটা এমনই যে পুজোটা দিতে যেতে হবে। মেনলি আমরা একটু গাড়িরই পুজো দেব, অনেক দিন ধরে গাড়ির পুজো দেওয়া হচ্ছে না, তো সেই কারণেই যাওয়া। তো ভেবেছিলাম কালীঘাটেই যাব, কিন্তু কালীঘাটে অন্য একদিন যাব, যেদিনকে মায়ের পুজো দিতে পারবো, না খেয়ে যাব, তো সেই দিনকেই যাব। তো আজকে ভাবলাম চলো একটু লেক কালীবাড়ি যাওয়া যাক। আর হচ্ছে লেক কালীবাড়ির টাইমিংটা খুব একটু অন্যরকম টাইমিং। তো 3:30 পর বা 12:30, তারপরে 3:30, 12:30 থেকে 3:30 অফ বন্ধ থাকে। তো সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে দিয়েই একেবারে যাব। তো এদিকে ঝোলটাও ফুটে গেছে, এরপরে মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে 5-7 মিনিট হতে দিলেই একদম মাছটা রেডি হয়ে যাবে।
আর এইদিকে নুন হলুদ দিয়ে করলার আলুটাও একবারে ভালো মতন ভেজে নিচ্ছি। এটা ভেজে নিলেই একদম হয়ে যাবে, তারপরে ফ্রেশ হয়ে একদম লাঞ্চ করে নেব। তো এদিকে লাঞ্চটাও রেডি করে নিয়েছি, ভাত, করলা আলু ভাজা, মাছের ঝোল আর হচ্ছে শসা আর পাঁপড় ভাজা। তো চলুন এবার লাঞ্চটা করে নেওয়া যাক। লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এখানে লেক কালীবাড়িতে চলে এসেছি, এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এখানে এবার দেখলাম এসে অনেক দিন মানে বেশ 1-1.5 বছর পর এসেছি। তো 1-1.5 বছর আগে এসেছিলাম, তো এখানে দেখছিলাম অনেকটা ডিস্টেন্স করে দিয়েছে, তো দড়ি দিয়ে দিয়েছে, ভেতরে যাওয়া অ্যালাউ নেই, তো দূর থেকেই পুজো দিতে হলো। আর এখানে হচ্ছে এই সামনে কিছু দোকান আছে, এখানেই সমস্ত জিনিস পাওয়া যায়, ফুল, মালা, ধূপকাঠি, মানে ঠাকুরের যা সামগ্রী তো সেগুলো সব পাওয়া যায়। আর সামনে তো এক মেন রোড, এখান দিয়ে সব গাড়ি চলাফেরা করে। তো এখানে ঠাকুরের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর এবার গাড়ির পুজো করব। তো ঠাকুরের মন্দিরের পাশেও আরও 2-3টে ঠাকুরের ইয়ে আছে, এটা বগলা দেবীর সম্ভবত মূর্তি। তো এখানে দর্শন করে এবার সবশেষে গাড়ির পুজোটা করে দিচ্ছে ঠাকুরমশাই। তো এখান থেকে গাড়ির পুজোটা হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা একটুখানি আজকে যাব প্রিন্সেপ ঘাটে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, তো এখান থেকে কাছাকাছি প্রিন্সেপ ঘাটটাই এই রুটে পড়বে, তো ভাবলাম চলি তাহলে এখান থেকে প্রিন্সেপ ঘাটেই যাওয়া যাক। তো এখানে ঠাকুরমশাই পুজো করে নিক, তারপরে অর্পণ আবার একটা নারকেল ফাটিয়ে মানে জলগুলো চাকায় দিতে হয় সেটাও দিয়ে নেবে, তো সেটা করে নিক, তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা হচ্ছে অন দ্য ওয়ে আছি প্রিন্সেপ ঘাটে। তো প্রিন্সেপ ঘাটে আমরা পৌঁছেই গেছি, আর বিচের ওই প্রান্তে সূর্য মামাকে দেখা যাচ্ছে, একদম লাল, এত সুন্দর লাগছে সূর্যটাকে, মানে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে এত সুন্দর লাগছে, পুরো একদম লাল কালার দেখা যাচ্ছে, সূর্যটা অস্ত যাচ্ছে। আর এদিকে তো গঙ্গার সামনে, আর ওইদিকে হাওড়া বলছে দ্বিতীয় হুগলি সেতু। তো এগুলো সমস্ত নৌকা এখানে রয়েছে, নৌকা এখান থেকে সবাই চড়তে পারে, কিন্তু আমি জলে নৌকা চড়তে একটু মানে ভয় লাগে, যেহেতু সাঁতার পারি না, তো সেই কারণে আমি চড়িনি। আর এখানে বসে একটুখানি চা, পাপড়ি চাট এই সমস্ত একটু খেলাম, আর বাবি খেয়েছিল আইসক্রিম। তো এই ছিল, এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকতে থাকতে কীভাবে যে 1-1.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো এখানে একটুখানি প্রথমে তো আমি পাপড়ি চাট নিয়েছিলাম, চা খাওয়ার কথা ছিল, আমি বললাম যে না আমি পাপড়ি চাটটা আগে খাই তারপরে চা খাবো। তো চাটা খেতেও একটু দোনোমনো করছিলাম, আর এদিকে বাবি তো আইসক্রিম পেয়ে মানে খুবই খুশি, আইসক্রিম খাবে। তো এখানে আমি পাপড়ি চাট খাচ্ছিলাম, তো অর্পণ ওয়েট করছিল, বলল যে না একসঙ্গেই চা খাবো। আমি বললাম ভয় পাচ্ছিলাম যদি আবার অ্যাসিডিটি হয়ে যায়, ওটা আবার টক দেওয়া ছিল, এটা আবার দুধ চা। বলো না খেয়ে নাও, কিছু হবে না। তো আমি ভাবলাম না খেয়েই নি, দেখা যাক, আর বেরিয়েছি যখন খেয়ে নিই। তো এখানে চা খেয়ে নিলাম, এখান থেকে এবার একটু বেরিয়ে যাব, সানডে বলে বেশ অনেকটাই ভিড় এখানে, এবার বাড়ির উদ্দেশ্যে যাব। হাওয়া যেমন চলছে কিন্তু বেশ গরমও আছে। তো চলুন তাহলে এখান থেকে আবার বেরিয়ে যাব, অন্ধকারও অনেকটা হয়ে এসছে, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।